কামাতপুর ছাতুমারা কৃষি সমবায় সমিতির গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। প্রায় 4000 গ্রাহক এক বছর ধরে বিভিন্ন প্রকল্পের যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা, এমনকি সেভিংসের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আজ সকালেই সমবায় সমিতির মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার সোনাটিকুড়ি এলাকায় কামাতপুর ছাতুমারা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সোনাটিকুড়ি শাখায়। বিভিন্ন অজুহাত দেখিয়ে ম্যানেজার বাবু প্রায় এক বছর ধরে ঘোরাচ্ছেন গ্রাহকদের, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন গ্রামবাসীরা। তাই বাধ্য হয়ে আজ এমনই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে বলে জানাচ্ছেন গ্রাহকেরা। টাকা না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। এ বিষয়ে নওদার বিডিও দেবাশিস সরকার ঠিক কি বললেন শুনুন। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। সোনাটিকুড়ি কামাতপুর শাখা আপনার সমবায় ব্যাংকের কারণে পয়সার জন্য আমাদের এই তালা মারা। ঠিক আছে, এরকম জনগণ আপনার এইসব পাবলিককে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, তারপরে বেকার ভাতার টাকা, যে টাকা পয়সা ঢোকে তাদেরকে মানে পয়সা ঠিক মতন দেয় না। হ্যাঁ, আজকাল করে মানে বিরক্ত করে। এই জন্য আমাদের গ্রামবাসীর লোক তালা মেরে রাখা হয়েছে। এই টাকা যতক্ষণ না দেবে আমরা আন্দোলন করব এবং তালা মারা থাকবে। আপনার নাম? আমার নাম জসীমউদ্দিন মন্ডল। বাড়ি সোনাটিকুড়ি, এখানে বাড়ি। তালা মারলাম, আমাদের টাকা দিচ্ছে না বলি তালা মারলাম। কতদিন ধরে টাকা পাচ্ছেন না? আমরা এক বছর ধরে। কিসের টাকা? বেকার ভাতা, সবাই বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কারো জমির টাকা। হ্যাঁ, প্রচুর বয়স্ক লোক এসে ঘুরে যাচ্ছে, টাকা দিচ্ছে না। টাকা ব্যাংকে ঢুকেছে জানেন? হ্যাঁ, ঢুকেছে জানি। তাহলে টাকা আপনার আছে তাও পাচ্ছেন না? না, আছে তাও পাচ্ছি না। ম্যানেজার বাবু কি বলেন? এই কাজ দেবো, পশু দেবো, তালা দিতে চলে যায়, আমরা আসি ঘুরে যাই, এইভাবে চলছে। সেই জন্য তালা মেরেছেন? সেই জন্য তালা মেরেছি। ম্যানেজার আজ কি বলছেন? দেবো, 100 লোককে স্লিপ দিচ্ছে, 100 লোককে দেবে আর দেবে না, ওই জন্যে সকলকে দিতে হবে বলে তালা মারা হয়েছে। আপনি তাহলে এক বছর ধরে টাকা পাননি? না। আপনার নাম? আমার নাম রেখা বই রাখবো। বাড়ি সোনাটিকুড়ি। হ্যাঁ, কি সমস্যা কি আপনাদের? সমস্যায় আমার বেকার ভাতা, তারপর জমির টাকা, এইসব টাকা দেয় না বললে আমরা সমস্যা করে তালা মেরেছি। আমাদের দিচ্ছে না। প্রত্যেক এই 17 তারিখে খোলার কথা ছিল, খুললো না। আবার এই পরশুদিন খোলার কথা ছিল, এই এক বছর থেকে ঘোরাইছে। তাহলে যে আপনি বয়স্ক মানুষ এভাবে ঘুরছেন, তো হয়রান হতে হচ্ছে আপনাকে? হ্যাঁ, একটু বই দেখলি পাওয়া যাবে, কত দিতে হবে বোধহয় 1 বছরকার টাকা দিতে আমার দেয়নি, একটা বেকার ভাতাই। তাহলে সরকার টাকা দিচ্ছে, সেই টাকা উনি দিচ্ছেন না। কি বলেন আসলে? কি বলেন? বলে যে পরে দেবো, ওই যাও চলে যাও যাবো, এরকম করে একবার দুবার একটা স্লিপ দিয়েছিল, 2000 করে দিয়েছিল, আর দিল না। আপনারা নওদা ব্লক প্রশাসনকে মানে ভিডিওকে জানিয়েছেন? আমরা ভিডিও যাইনি, বললে আপনি যাওয়া হয়নি, সব দেবে বলে ঘোরাই, এই বললে আমরা যাই। কোনো জনপ্রতিনিধি কাউকে জানিয়েছেন? জনপ্রতিনিধি সব মেম্বারদের বলা যায়। মেম্বারে কি বলেন? দেবে, খুলবে তাই বলে। সেই জন্য আজকে তালা দিয়েছে। মেম্বার যারা আমাদের এসে ভোটে দিতেছে, মেম্বারদের বলা যায়, তা বলে খুলবে দাঁড়াও দেবে, এই কথা বলে। তারা কোনো ব্যবস্থা করতে পারে না? ব্যবস্থা করে না। সেই জন্য আইন আজ নিজেরাই তুলে নিয়েছে। যা হয় হোক, জেলে নিয়ে যাইছে, সবাইকে নিয়ে চলেন, আমরা চলে যাবো। আপনার নাম? আমার নাম অভিমান্য মন্ডল। বাড়ি সোনাটিকুড়ি, এই তো এখানে বাড়ি। আমাদের বাড়ির মেয়ে ছেলিতে কিছু নাইলে মনে হয় 6000-7000 টাকা পাবে। 2000 টাকা দিছে, এখনো সব টাকা পাবে। কিসের টাকা? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারে 2000 টাকা দিচ্ছে। কিসের টাকা পাবে? টাকা দেওয়ার নাম নাই। বেকার ভাতার টাকা, ভুঁইয়ার টাকা, জমির টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন? সব রকম পাবো। আমি জমির টাকা পাবো, ওই বেকার ভাতার টাকা পাবো। এক বছর থেকে এরকম করছে, এক বছর থেকে এরকম। আমি করে টাকা পাবো, আমি করে টাকা পাবো। কত টাকা? বহু লোক টাকা পাবে গ্রামে। কত টাকা পাবে? পাইনি।
1 বছর টাকা পাই না আমি। কিসের টাকা? আমি হ্যান্ডিক্যাপে। আপনি কিসের টাকা পাবেন? বেকার ভাতা। কত টাকা? আমার এই 8 মাস হয়েছে, আমি তো 4,000 টাকা দিছে। 8 মাস ঘুরে গেছে, ব্যাংকে খোলে না খো। আমি পাবো লক্ষ্মী ভান্ডারের টাকা। কত টাকা? 8,000 টাকা পাননি কিচ্ছু? পাইনি। আমার 9,000 টাকা। কৃষক বন্ধু পিএম কিভাবে টাকা পাবো আমি? কত টাকা পাবেন? আমার 10,000 টাকা ছিল, কিছু দিয়েছে আর কিছু আছে এখন। হ্যাঁ, কতদিন ধরে পাচ্ছেন না? ওই প্রায় বছর খানিক ধরে এই গন্ডগোল হয়ে থাকে। কিসের টাকা পাবেন? বেকার ভাতার টাকা, জমির টাকা পাননি? পেয়েছে কিছু আগে, এখন তো পাইনি। দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। কিসের টাকা পাবেন? আমি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবো। কতদিন ধরে ঘুরছেন? আমি 1 বছর ধরে ঘুরছি, মাত্র 4,000 টাকা দিছে, আর এখন আমি 14,000 পাবো। আর আমার স্বামীর পাবো। কিসের টাকা পাবেন? বেকার ভাতার টাকা। কতদিন ধরে ঘুরছেন? মেলা দিন অনেক দূর বাদ দিয়েছে। আরে বুড়ো মানুষ, আমি হদিন আসবো না, আমার স্বামীটা খাটতে পারে না। তাহলে বাড়ির কাছে ব্যাংকে টাকা রেখে হয়রান দিচ্ছে? হ্যাঁ, কোথাও শান্তি নাই? না। আধার ছাড়তে করে দেয়নি খো, অন্য ব্যাংকে তোলা হচ্ছে না, ওই টাকা 1 বছর থেকে টাকা দিচ্ছেন, আমরা হয়রান হচ্ছি। কিসের টাকা পাবেন? টাকা পাবো, আমার স্বামী বেকার ভাতা পায়, আমরা পিএম কিষাণ টাকা পাই। কিছুই পাচ্ছেন না? না, টাকা পাচ্ছি না। দুবার দিচ্ছে 2,000 করে, আর দিচ্ছে না, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। যত টাকা পাবো ততটা টাকা দিচ্ছে না। আমাদের অসুবিধা, ডাক্তারখানায় যাবো, ওষুধ খাবো, আমরা বৃদ্ধ মানুষ, টাকা দিচ্ছে না। এই ব্যাংকটা আমাদের চালু হয়েছিল আপনার, এবার অনেক পাবলিকের ধরেন লক্ষ্মীর ভান্ডার, তারপর কৃষক বন্ধু টাকা তো আমাদের ঢুকছে মাসে মাসে, সে টাকাটাও দিচ্ছে না। এরা যে টাকাটা উঠছে সেই টাকাটা নিয়ে গিয়ে ওদিকে জমি জায়গা কিনছে ব্যক্তিগত, মানে পাবলিকের টাকা নিয়ে গিয়ে। এবার এই জমিগুলা বেশি পাবলিককে টাকা দেবো আশ্বাস দিচ্ছে যে আমরা জমি বেশি টাকা দেবো, অল্প দিনের মধ্যে আপনাদের টাকা দেবো, অল্প দিনের মধ্যে টাকা দেবো। এই জমি কিনতে কে বলেছিল? আপনারা বলেছিলেন? না, তা বলবো কেন? তাহলে সে জমি কিনবে কেন? আপনাদের টাকা কিনবে কেন সেটা তো সেটা আবার আমাদের কে বলে? আপনাদের টাকা আপনি যখন খুশি তুলতে পারেন। হ্যাঁ। কিন্তু অনেকে বলছে বিয়ের টাকা পাবে, মেয়ের বিয়ে দিবে টাকা পাচ্ছে না, কেউ যে ব্যবসা করবে টাকা পাচ্ছে না, কেউ দেখা যাচ্ছে চালের বস্তা কিনবে চাই পয়সা পাচ্ছে না, অনেকে দেখা যাচ্ছে বিধবা মেয়ে, তার স্বামী নাই, কেউ নাই, তাদের টাকাটাও আটকে রেখেছে, তারা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি কি যে আমাদের টাকা পয়সা যাতে সুহালে আসে, সেই ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা মানে দ্বারস্থ হতাম। কিন্তু আমাদের মানে সবাই মিলে দেখি দেখা যাক করি, কিন্তু জমি জায়গা কিনছে তো সেটাই ব্যাংকের স্টাফই বলেছে, শাহজাহানের ব্যাংকের স্টাফের নাম উনিই বলে। আপনার নাম? আমার নাম শাহজাহান মান্ডি। বাড়ি সোনাটি। স্যার, ছাতুমারা কৃষি সমবায় সমিতির যে শাখা সোনাটিকুড়িতে, ওখানে ম্যানেজার বাবু দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা না দেওয়ায় গ্রামের মানুষ তালা দিয়ে বিক্ষোভ জানাচ্ছেন, কি বলবেন? ওই ব্যাংকটাতে এমনিতেই খুব সমস্যা আছে, লোকে বারবার করে এসে আমাদের কাছে বলে আমাদের অ্যাকাউন্টে টাকা দেয়, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি না, বয়স্ক ভাতার টাকা পাচ্ছি না। তাতে আমরা সাজেস্ট করেছিলাম আপনারা অন্য ব্রাঞ্চে অ্যাকাউন্ট শিফট করুন, কিন্তু ওখানকার বলছে আধার লিঙ্ক করে দেয় না ওরা, ওইখানেই নিতে হবে, এরকম একটা ওদের চিন্তা ভাবনা ম্যানেজার বাবু। এটা এখন ওদের ব্যাংকে যারা আছে তারা ওখানটা যে সমস্যা মিটিয়ে আসুন। এখন বলছে বিডিও সাহেব না আসা পর্যন্ত তাদের এই গেটে তারা খুলবেন না। যাদের ব্যাংক যারা টাকা দিচ্ছে না তাদের কর্তাবার্তী ব্যক্তির আগে যাক, যে আগে সমস্যা মিটায়। এই যে সরকারি অনুদান, সরকার টাকা দিচ্ছে, সেই টাকাও পাচ্ছেন না গ্রামের সাধারণ মানুষ। না, সেই জন্য ওনাদের বিকল্প ব্যবস্থা বেশিরভাগ লোকেরই আমরা করে দিয়েছি। তারা আমাদের কাছে যখন জানিয়েছে তখন আমরা অন্য ব্রাঞ্চে ওদের অনেকের প্রচুর লোকেরই অ্যাকাউন্ট শিফট করে দেওয়া হয়েছে। বাকিটা যেটা টাকা আছে সেটা আমরা ব্যাংকের সঙ্গে, ব্যাংকের যারা আধিকারিক আছে তারা যে ওনাদের বোঝাবে। আপনি কি পদক্ষেপ নেবেন এবার? আমরা এটা জানাচ্ছি জেলা স্তরে জানাচ্ছি, তারপরে ওনারা যেরকম নির্দেশ দেবেন। এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার। এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক, জুতো, স্টেশনারি গুডস, ইমিটেশন পারফিউম, ব্যাগ, বেল্ট, চশমা এবং প্লাস্টিক ফুল। প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল। মোবাইল নম্বর 6296485816। ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। ট্যাক্স মিত্র অ্যাডভোকেট আহমেদ হাসান মোসাইব, আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হয়।
ইনকাম ট্যাক্স, জিএসটি, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয়। মোবাইল নাম্বার 9733882066 অথবা 7872520404।